স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ক্যান্টিনের খুবই একটি কমন খাবার আইটেম হচ্ছে স্প্রিং রোল। অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো, তো আজকে বানিয়েই ফেললাম স্প্রিং রোল। কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। উপকরণগুলো খুবই পরিচিত এবং সহজ। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি গাজর, পেঁয়াজ, কাঁচা মরিচ, আর তার সঙ্গে নিয়েছি কিছুটা রসুন কুচি। রসুনটা কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আর একটা খুবই গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে বাঁধাকপি কুচি। তো এই রোলের মধ্যে আমি চিংড়ি অথবা চিকেন অথবা ডিম কিছুই ব্যবহার করছি না, এটা আমি ভেজই বানাবো। হ্যাঁ, চাইলে কিন্তু আপনারা ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। এবার পুরটা বানিয়ে নেওয়ার পালা। পুরটা বানিয়ে নেওয়ার জন্য চুলাতে প্যান গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বাটার। তো বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে আর গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেব। এই বাটারের মধ্যে রসুন যখন নিজের ফ্লেভারটা রিলিজ করে এত সুন্দর একটা স্মেল আসে আর পুরো রান্নাটাই অন্যরকম খেতে হয়ে যায়। যাই হোক, এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। ও হ্যাঁ, সবগুলো সবজি কিন্তু আমি জুলিয়ান কাটে কেটে নিয়েছি, মানে এমন চিকন চিকন লম্বা লম্বা। স্প্রিং রোলের সবজির কাটিং কিন্তু এমনই হয়। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। তাইওয়ানের এই লাল মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল হয়। এবার আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। আসলে এই পুরের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ব্যবহার করা হয়েছে সবই কাঁচাই খাওয়ার যোগ্য, মানে আমরা তো স্যালাডে খেয়েই থাকি, খুব বেশিক্ষণ এটাকে রান্না করতে হয় না। এই যে এবার আমি বাঁধাকপি কুচিটাও দিয়ে দিলাম। স্প্রিং রোলের ভেতরের পুরটা একটু ক্রাঞ্চি থাকলে কিন্তু ভালো লাগে, তাই সবজি দেওয়ার পরপরই লবণটা না দিয়ে এগুলোকে একটু নরম করে তারপর আমি লবণটা দিচ্ছি, কারণ আগেই দিয়ে দিলে বেশি নরম হয়ে যেত। এর সঙ্গে আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দেখতেই পাচ্ছেন যে এই রান্নায় মশলার ব্যবহার কিন্তু খুবই কম, আর মশলার ব্যবহার কম হলেও খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ক্যাম্পাসে এটা আমি এত খেতাম, খাবারটা বানাতে বানাতে সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। যাই হোক, নামানোর আগে আগে আমি এখানে ইউজ করছি এবিসি সস আর একটু সয়া সস। যেহেতু সয়া সস সল্টি হয়, তাই প্রথমে লবণ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, নইলে লবণ বেশি হয়ে যেতে পারে। এবার 1-2 মিনিট রান্না করে নিলেই পুর রেডি। রোলটা বানানোর জন্য আমি এই শীটগুলো রেডিমেড কিনে নিয়ে এসেছি। এটা কিন্তু ঘরেও বানানো যায়, খুবই সহজ, কিন্তু এগুলো সব জায়গাতে অ্যাভেলেবল, তাই আমি রেডিমেড কিনে নিয়ে এসেছি। প্যাকেটটা খোলার পর খুবই ডিসহার্টেড হয়ে গেছিলাম, কারণ আমি দেখলাম যে ভেতরের সবগুলো শীটই এরকম ছিঁড়ে গেছে। আমার তো মনটাই খারাপ হয়ে গিয়েছিল। পরে অভিক আমাকে একটা সলিউশন দিল। প্রত্যেকটা শীটের যেহেতু একই জায়গায় ছেঁড়াটা আছে, তাই দুটো শীটকে অপোজিট ডিরেকশনে রেখে এটা আমি একটা রোল বানানোর জন্য ব্যবহার করছি। আর এগুলো ব্যবহার করার আগে কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিতে হয়, তাহলে নরম হয়ে যায়। তো আমি ওর কথা মতো দুইটা শীট একসঙ্গে নিয়ে জল দিয়ে ভিজিয়ে ব্যাস দেখলাম যে আর কোনো প্রবলেমই নেই, শুধু একটার বদলে আমাকে দুটো শীট ইউজ করতে হচ্ছে। এই যে শীটগুলো জল দিয়ে ভিজিয়ে নরম করে নিয়ে আমি একটা প্লেটের উপর রেখে তার উপর পুরটা ভালোভাবে দিয়ে নিলাম। এবার একটা বাটিতে সামান্য একটু আটা নিয়ে সেটাতে জল দিয়ে একটা আঠা বানিয়ে নিলাম, যেটা আমি এই শীটটার চারপাশে ভালোভাবে লাগিয়ে দেব। এটা কিন্তু না করলেও হয়, কারণ এই শীটগুলো জল দিয়ে ভেজানোর পর এমনি একটু স্টিকি হয়ে যায়। তারপরেও যেহেতু আমি দুইটা করে শীট ব্যবহার করেছি, এই জন্য আর রিস্ক নিলাম না। এবার আমি স্প্রিং রোলের ভাঁজটা দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বুঝতে পেরে যাবে। আর ভাঁজটা দেওয়ার পর স্প্রিং রোলটা দেখতে কিন্তু অনেকটা পাটিসাপটার মতো লাগে। এই শীটগুলো এত পাতলা, আমি যে এখানে দুইটা ব্যবহার করেছি তারপরেও মনে হচ্ছিল যেন অনেকটা বেশি পাতলা। স্বাদের কিন্তু কোনো তারতম্য হয় নাই। বিপদকালে এরকম ভালো ভালো আইডিয়া আমার বর আমাকে দেয়। তো যাই হোক, এই শীটগুলো কিন্তু বাড়িতেও বানিয়ে নেওয়া যায়। শুধু ময়দার মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে, জল অ্যাড করে, তারপরে প্যানে খুব পাতলা করে এই শীটগুলো বানিয়ে নিতে হয়। তবে যে কোনো বড় দোকানেই এখন এইসব কিনতে পাওয়া যায়, তাই আমি তো বলবো অত হ্যাসেল না নিয়ে কিনেই ফেলতে, শুধু একটু দেখে কিনতে, যাতে আমার মতো এরকম ভাঙা না পড়ে। এই তো কথা বলতে বলতে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। না, এবার আর বাটারে ভাজবো না, সাদা তেলেই ভাজছি। কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু রোলটা দিতে হবে, আর একদম শুরুতেই দুটো একসাথে দেওয়া যাবে না। একটা একটু ভাজা হলে তারপরে পাশে দিতে পারেন। এই তো আমি লাল লাল করে সবগুলো স্প্রিং রোল ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি কেটে নেব। আর জুলিয়ান কাট করা কিছু সবজি আমি রেখে দিয়েছিলাম গার্নিশিং এর জন্য, সেগুলো এর উপর ছড়িয়ে আমি সুন্দরভাবে এটাকে সার্ভ করছি। কেমন লাগলো এই রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বাই।